Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের ইংলিশ অনার্স আছে, তাদেরকে SEC 1 পেপারটি পড়তে হবে। এবং যারা এই পেপারের উপর ধারাবাহিক ক্লাস পেতে চাও, তারা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ফর ইউর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। এখানে কি কি রয়েছে সিলেবাসে? বিজনেস কমিউনিকেশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, সিভি রাইটিং, রাইটিং মিটিং মিনিটস এবং করেসপন্ডেন্স অর্থাৎ ইমেল রাইটিং। এবং এইগুলির যদি তোমরা সাজেশান পেতে চাও, ক্লাস পেতে চাও, নোটস পেতে চাও, তাহলে এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও পরপর ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজ আমরা দেখে নেব সিভি রাইটিং। কেবলমাত্র মুখস্থ নয়, একটি সিভি রাইটিং পড়ে কিভাবে যে কোনো সিভি রাইটিং যেটি এক্সামে আসুক না কেন তোমরা কিভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে শেখাবো। মুখস্থ নয়, শেখার উপরে জোর দাও, কারণ এই পেপারটির নাম হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই কোর্সটি দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু কোনো নোট বিক্রি বা এইসব কিছু করা হয় না। তোমাদেরকে শেখানো, ভালো রেজাল্ট করানো, এটি এই চ্যানেলের একমাত্র লক্ষ্য। তাহলে আর কথা না বাড়িয়ে দেখতে থাকো কিভাবে এক্সামে এই একটি সিভি রাইটিং পড়ে যে কোনো সিভি রাইটিং তুমি লিখতে পারবে। কোশ্চেনটি দেখে নাও। রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ স্টেনোগ্রাফার ইন প্রাইভেট কোম্পানি এনক্লোজিং ইয়োর ফুল বায়োডাটা। একটা অ্যাপ্লিকেশান করতে হবে কিসের পোস্টের জন্য? স্টেনোগ্রাফারের পোস্টের জন্য। এখানে বারবার চেঞ্জ হয়ে যাবে। স্টেনোগ্রাফারের জায়গায় টিচার আসতে পারে, সেলসম্যান আসতে পারে, কম্পিউটার অপারেটর আসতে পারে, বিভিন্ন পোস্টের নাম আসবে, কিন্তু লেখার ধরনটি কিন্তু একটিই থাকবে। যদি তোমরা আমার এই প্যাটার্নটিকে অনুসরণ করো, এক্সামে তুমি লিখে আসতে পারছ সিভি রাইটিং। দেখো, লিখতে গেলে প্রথমে লেখা হলো টু, তারপরে কোম্পানিতে লিখছি দ্য ম্যানেজার হলো। এবার একটি কোম্পানির নাম দিতে হবে। আমি আমার মতো দিচ্ছি, তোমরা নিজেদের মতোও দিতে পারো। সুমিত ইন্ডাস্ট্রিজ, কলকাতা 7,01,000। এবার সাবজেক্ট লিখতে হবে এখানে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এ আন্ডারলাইন করে দেবে। খালি তোমাদেরকে এই জায়গায় চেঞ্জ করলে যে কোনো সিভি লিখতে পারবে, পোস্টটি খালি চেঞ্জ করে দেবে। স্টেনোগ্রাফারের জায়গায় যে পোস্ট দেবে সেটি লিখবে। এইবার লেখা শুরু করতে হবে স্যার। ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ADVERTISEMENT in the Statesman dated এখানে তুমি এক্সামের আগের দিনের ডেট দেবে। আমি এখন আজকের ডেট দিয়ে দিচ্ছি। I wish to apply
for the post of a stenographer। খালি তোমাকে এখানে চেঞ্জ করতে হবে, বাকি লেখার কিন্তু একই রকম থাকছে। I am 20 years old and have active habits. I am an arts graduate from Calcutta University and have passed 1 year's course of stenography। এখানে যদি কম্পিউটার অপারেটর হয় তাহলে লিখবে 1 ইয়ার্স কোর্স অফ কম্পিউটার। এটি খালি বুদ্ধি খরচ করে স্টেনোগ্রাফির জায়গায় কম্পিউটার লিখে দেবে, বাকি সমস্ত লেখাই কিন্তু একই রকম থাকবে। এবার দেখো পরের প্যারাতে চলে যাচ্ছি, 3টি প্যারা। I enclose my biodata, এটাকেই সিভি বলা হয়, along with the attested copies of testimonial here for your consideration। এবার এখানে লিখতে হবে yours faithfully, এখানে নিজের নাম সই করে দেবে। এইবার এখানে লিখতে হবে বায়োডাটা বলে, BIODATA, বায়োডাটা। পজিশনটা দেখে নাও, কোথায় লিখবে, এখানে লিখবে। এবার এই বায়োডাটাতে কি লিখবে, 1 নেম, 2 ফাদার্স নেম, 3 ডেট অফ বার্থ। এবার জায়গা নেই, পরের পেজে চলে যাচ্ছি। 4 নাম্বার 4-এ লিখবে অ্যাড্রেস, এখানে তোমার অ্যাড্রেসটি লিখে দেবে। নাম্বার 5 ন্যাশনালিটি, নাম্বার 6 রিলিজিয়ান, নাম্বার 7 এডুকেশন। এইবার এডুকেশনের এখানে দেখে নাও তুমি কিভাবে এটি লিখবে, তোমার একাডেমিক ক্যারিয়ারটাকে তুমি কিভাবে তুলে ধরবে সেটি দেখে নাও। একটি বক্সের মাধ্যমে তুমি যদি তুলে ধরো সেক্ষেত্রে খুবই ভালো হয়। কিভাবে সেটি দেখে নাও, কারণ 15 মার্কস থাকার সম্ভাবনাই রয়েছে, সেই ক্ষেত্রে ভালোভাবে লিখতে হবে।
দেখো পরে প্রথমটাতে লিখবে এক্সাম নেম, পরেরটাতে ইয়ার কোন সালে, তারপরেরটা বোর্ড, তারপরেরটা লিখবে পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্ট পেয়েছো, আর পরেরটাতে ডিভিশন। এইবার এক্সামে প্রথমটিতে মাধ্যমিক এক্সামের নাম, কোন সালে পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো সেটি, এবং পরেরটিতে গ্র্যাজুয়েশন। এইভাবে 3টি ঘর ফিল আপ করে দেবে। এই ঘরে এমপি অর্থাৎ মাধ্যমিক, এটাতে এইচএস, আর এটাতে বিএ। এইভাবে এডুকেশনটি তোমরা লিখবে। এই এডুকেশন লেখা হয়ে গেলে তারপরে আবার আমরা চলে আসব নাম্বার 8-এ। কি লিখতে হবে? টাইপিং স্পিডটি লিখতে হবে। টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট। এবার চলে আসছি ল্যাঙ্গুয়েজ নোন। তুমি কি কি ভাষা জানো সেখানে লিখবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। এইভাবে তোমাদের লিখে দিতে হবে ডিটেলসটি, বায়োডাটার ডিটেলসটি তোমাদেরকে লিখতে হবে। এই একটি যদি তোমরা ভালো করে পড়ো, বুঝে নাও সূত্রটি, তাহলে কিন্তু প্রত্যেকটি বায়োডাটা, এক গাদা বায়োডাটা পড়ার কোনো দরকার নেই। যাই দিক না কেন তুমি লিখতে পারছো, খালি স্টেনোগ্রাফারের জায়গায় চেঞ্জ করে দেবে। আর স্টেনোগ্রাফার আসলে স্টেনোগ্রাফি এখন উঠেই গিয়েছে, এখন সেখানে তুমি কম্পিউটার লিখে দেবে, তাহলেই তোমার বায়োডাটা কমপ্লিট হবে। যে কোনো যদি কোনো ইন্ডাস্ট্রির স্পেসিফিক নাম দিয়ে দেয় তাহলে সেই ইন্ডাস্ট্রির তোমরা নাম লিখবে, আর যদি নাম দেওয়া না থাকে তোমরা সুমিত ইন্ডাস্ট্রি বা তোমাদের নিজেদের মতো যে কোনো একটা ইন্ডাস্ট্রির নাম তোমরা লিখতে পারবে। ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, নোটিফিকেশন অন করে রাখো পরপর ক্লাস পাওয়ার জন্য। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।